হামলাকারীদের বাংলায় ঢুকিয়ে অশান্তি পাকাচ্ছে বিজেপি ও বিএসএফ এর একাংশ। চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল। চাকরি বাতিল, ওয়াকফ বিতর্কের আগুনে ঘি ঢেলে বাংলায় মোদির আগমন, শুভেন্দুর মুখে বিস্ফোরক বার্তা। প্রতিবেশীর অস্ত্রের এক কোপে কবজি থেকে আলাদা যুবকের হাত, শোরগোল ডোমকলে। ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে চোখ উবড়ে নেব, বাপি হালদার। চাকরিহারাদের জন্য মিছিলে কটাক্ষ অঙ্কিতাকে। অন্য রাজ্যের ছবি দেখিয়ে মুর্শিদাবাদে আগুন জ্বালানোর চেষ্টা, বিজেপির প্রচারে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল। অযোগ্য বাদ এবার যোগ্যদের তালিকা, এসএসসি পাঠালো ইমেল, নতুন মোড়ে চাকরি বিতর্ক। এক মন্ত্রে শুভেন্দু সুকান্ত দিলীপ দ্বন্দ্বের জাল ছিঁড়ে কি নতুন রাজনীতি শুরু? হাওড়ায় ত্রিকোণ প্রেমের বুড়ি কিশোর ডেকে নিয়ে গিয়ে বিকট শব্দ, চোখের সামনে ভেঙে পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চিমনি। গরু চড়াতে গিয়ে বিপত্তি, গন্ডারের আক্রমণে আহত এক ব্যক্তি। রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা, দক্ষিণে 3 জেলায় কমলা, উত্তরের আবহাওয়ার কি পরিবর্তন? মুর্শিদাবাদে উত্তেজনা, অশান্তির নেপথ্যে বহিরাগত শক্তির ছায়া। ওয়াকফ বিরোধিতাকে ঘিরে মুর্শিদাবাদে ছড়িয়েছে তীব্র অশান্তি। তৃণমূলের দাবি এর নেপথ্যে রয়েছে বহিরাগত শক্তি, যাদের মদত দিচ্ছে বিজেপি ও বিএসএফ এর একাংশ। তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও বিধায়ক মনিরুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন, অশান্তি ছড়াতে বাইরে থেকে লোক আনা হয়েছে। বিধায়কের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে। তৃণমূল এক্স হ্যান্ডেল একটি ভিডিও প্রকাশ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও নেতা অর্জুন সিং এর বক্তব্য সামনে এনেছে, যেখানে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। অন্যদিকে কুণাল ঘোষ অভিযোগ করেন, বিএসএফ এর একাংশ বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশে সাহায্য করেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী জেলাগুলিতে বহিরাগতদের উস্কানির বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, বাংলাদেশি ও জিহাদি সংগঠনগুলো স্লিপার সেলেও সক্রিয় হয়ে উঠেছে এলাকায়। অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 150-র বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে, তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা। 26,000 চাকরি বাতিল ও ওয়াকফ বিতর্কের মাঝে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার খাস কলকাতার মিছিল থেকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীতে নবান্ন অভিযানের ডাক দেবেন বলেও জানালেন তিনি। চাকরি বাতিল ও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। এই ইস্যুতেই রবিবার বিকেলে পথে নামে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে তাৎপর্যপূর্ণভাবে একই সঙ্গে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহাকে। সেখান থেকে শুভেন্দু অধিকারী জানান, কিছুদিনের মধ্যে সম্ভবত চলতি মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তিকে হাতিয়ার করেই আবারও বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করবেন মোদী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এদিনে শুভেন্দু জানিয়েছেন, চাকরিহারাদের নবান্ন অভিযানে তাদের সমর্থন করবেন। পাশাপাশি বিজেপির তরফে নবান্ন অভিযানেরও ডাক দেওয়া হবে, কিন্তু সেটা কবে তা ঠিক হবে প্রধানমন্ত্রীর সফরের পরে। এদিন বামেদেরও নিশানা করেছেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। প্রাণ গিয়েছে 3 জনের, জ্বলেছে পুলিশের গাড়ি, বাড়ি, ঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকে নেমেছে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়েছে। বিদ্যুতের খুঁটি নিয়ে অশান্তির জের, প্রতিবেশীর ধারালো অস্ত্রের এক কোপে কবজি থেকে আলাদা যুবকের হাত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলের বাজিতপুর মালিথাপাড়ায়। জখম আরও বেশ কয়েকজন, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। থমথমে এলাকা, মোতায়েন রয়েছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এলাকায় বিদ্যুতের খুঁটি পোতা নিয়ে। জখম রাজেন শেখ এ বিষয়ে জানান, প্রতিবেশী লালনের বাড়ির সীমানায় বিদ্যুতের খুঁটি পোতার প্রস্তুতি চলছিল। তাতে বাধা দেয় প্রতিবেশী আজাদ খান ও তার লোকজন। পাশে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই সময় আক্রান্তরা ঝামেলা থামাতে বলে। তখনই আজাদ খান এবং তার 2 ছেলে রশিকুল ও আলমগীর ধারালো অস্ত্র দিয়ে রাজেন ও তার তুতো ভাইদের কোপ মারে। এক কোপে রাজেনের কবজি থেকে কেটে পড়ে হাত। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ধারালো অস্ত্র দিয়ে দৌরাত্মের ছবি। ইতিমধ্যেই অভিযুক্তদের 4 জনকে আটকও করা হয়েছে। ঘটনায় জড়িত আরো কয়েকজন বেপাত্তা।
তাদের খোঁজ চলছে। এলাকা শান্ত রাখতে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। দর্শক, এখন বাজারে অনেক ভুয়ো খবরের চ্যানেল আপনাদের কাছে অনেক ভুলভাল খবর পৌঁছে দেয়, তাই আপনারা সচেতন থাকুন এবং সঠিক খবরের জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝে এবার হুঙ্কার তৃণমূল সাংসদের। তার হুমকি, ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে, হাত উপড়ে নেওয়া হবে। হুমকি মথুরাপুরের সাংসদ বাপি হালদারের। সাংসদ এ বিষয়ে বলেন, সংখ্যালঘু ভাই বোন, আপনার বাবা দাদাদের সম্পত্তি রক্ষার দায়িত্ব যেমন আপনাদের, তেমনই আমাদের। ওয়াকফ সম্পত্তি কারোর বাবার সম্পত্তি নয়, একটা সম্প্রদায়ের সম্পত্তি। আর সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ তেমন ভাবেই উপড়ে নেবেন, তেমন ভেঙে দেবেন হাতও। একথা নিশ্চিত ভাবে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি। দুদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে সাজানো বাড়ি, দোকান তছনছ হয়ে গিয়েছে ঘর। একরা শতঙ্কে ঘর ছেড়ে মালদহের বৈষ্ণবনগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ টহল দিচ্ছে। বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে চলেছে পুলিশ বাহিনী। ধুলিয়ান পৌরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। এরই মধ্যে তৃণমূল সাংসদের এই ধরনের বক্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূল সাংসদকে বিধে সুকান্ত বলেন, বাপি হালদারের মতো লোকেরা ভোট ব্যাংকের জন্য এসব করছেন। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে আমার লজ্জা হচ্ছে। ও ডন নাকি? পুলিশের নিরাপত্তা সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, টেনে থাপ্পড় মারলে হাউ হাউ করে কাঁদতে থাকবে। এসএসসি দুর্নীতির অন্যতম মুখ অঙ্কিতা অধিকারী শনিবার হলদিবাড়িতে যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থনে মিছিলে হাঁটার পর শুরু হয়েছে জোর বিতর্ক। এর সময় অনৈতিকভাবে চাকরি পাওয়ার অভিযোগে অঙ্কিতা চাকরি হারান। তার বাবা পরেশ অধিকারীও হারান মন্ত্রিত্ব। সেই অঙ্কিতাকে এখন চাকরি ফেরতের দাবিতে গলা ফাটাতে দেখে বিরোধীরা এক হাত নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোল, ছড়িয়েছে নানা মিম। বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীর কটাক্ষ, অন্যের চাকরি খেয়ে নেওয়া মানুষ যদি চাকরি হারাদের জন্য মিছিল করে তা হাস্যকর। ফরওয়ার্ড ব্লক ও এসইউসিআই নেতারাও মিছিলে অঙ্কিতার অংশগ্রহণকে লজ্জাজনক বলছেন। তাদের মতে এই চেহারায় আন্দোলন রাজ্যের শিক্ষকদের অপমান। যদিও তৃণমূল নেতৃত্ব অঙ্কিতাকে নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। জেলায় যুব সংগঠনের ধিক্কার মিছিলে অঙ্কিতা ছিলেন ব্যানার হাতে, স্লোগানেও গলা মেলান। বিজেপি ও সিপিএম কে শিক্ষক ছাঁটাইয়ের ষড়যন্ত্রে দোষারোপ করা হয় মিছিলে। তবে বিরোধীরা বলছেন, তৃণমূলের দুর্নীতির ফলে আজ হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চিত, আর সেই দলই মিছিল করছে, এ যেন লোক হাসানোর দৃষ্টান্ত। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তাল মুর্শিদাবাদের বিভিন্ন অংশ। সুতি ধুলিয়ান সহ একাধিক জায়গায় ছড়িয়েছে অশান্তি। এই আবহাওয়ায় সামাজিক মাধ্যমে বিজেপির তরফে একাধিক ছবি পোস্ট করে মুর্শিদাবাদের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা চলছে, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই ছবিগুলি মুর্শিদাবাদের নয়, বরং উত্তরপ্রদেশ, কর্ণাটক ও লখনৌ সহ অন্যান্য রাজ্যের পুরনো ঘটনার ছবি। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, বিজেপি ভুয়ো ছবি ছড়িয়ে বাংলায় উত্তেজনা ছড়াতে চাইছে। এই মিথ্যাচারের মুখোশ খুলে দিতে হবে। তিনি আরো দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় অশান্তি ছড়াতে, বহিরাগতদের ঢোকাতে বিএসএফ এর একাংশ সাহায্য করছে। তৃণমূলের দাবি, বিজেপির রাজনৈতিক ফায়দা তুলতে বাংলার সাম্প্রদায়িকতার আগুন জ্বালাতে চাইছে। এই অশান্তির নেপথ্যে অন্য কোনো শক্তি রয়েছে বলেও গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছে। তৃণমূল ফেসবুক পেজে বিজেপির ভুয়ো ছবি তুলে ধরেও সরব হয়েছে। বাংলার মানুষকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছে দল। রাজনৈতিক ময়দান জর্জরিত। এই অভিযোগ পাল্টা অভিযোগে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আশার আলো দেখতে পেলেন বহু চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মী। স্কুল সার্ভিস কমিশনের তরফে যোগ্য চাকরি হারাদের একটি নতুন তালিকা পাঠানো হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে, এমনটাই জানা গিয়েছে দপ্তর সূত্রে। ইমেইলের মাধ্যমে পাঠানো ওই তালিকায় প্রার্থীদের নাম, স্কুল, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ প্রায় 19,000 যোগ্য চাকরি প্রার্থীর নামও রয়েছে। কিন্তু এই তালিকায় প্রয়োজনীয়তা কেন? সুপ্রিম কোর্টের রায়ে যাদের অযোগ্য বলে ঘোষণা করা হয়নি, তাদেরই নাম এই তালিকায় স্থান পেয়েছে। আগে থেকে অযোগ্য তালিকা ছিল এসএসসির হাতে, এবার যুক্ত হলো যোগ্যদের বিস্তারিত তালিকাও। গত শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করে চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী প্রতিনিধি দল। সেখানেই এসএসসি আশ্বাস দেয়, দ্রুত যোগ্য অযোগ্যদের তালিকা আইনি পরামর্শ নিয়ে প্রকাশ করা হবে। সম্ভাব্য সময়সীমা 21 এপ্রিল। এই তালিকা সামনে এলে অনেকেই ফের চাকরিতে ফেরার আশা দেখছেন। তবে এখন সকলেরই নজর শিক্ষা দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে। এই তালিকায় বদলে দিতে পারে বহু প্রার্থীর ভবিষ্যৎ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা অব্যাহত ছিল। তবে চাকরি বাতিল এবং মুর্শিদাবাদে অশান্তির আবহে গত রবিবার এক মঞ্চে উপস্থিত হয়ে অনেকটা চমক সৃষ্টি করেছেন এই তিন নেতা। কলেজ স্কোয়ারে তাদের একত্রিত হওয়ার পর শুরু হয় একটি মিছিল, যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। গত কিছুদিন ধরে বাংলা উত্তাল 26,000 চাকরি বাতিল এবং ওয়াকফ আইনের প্রতিবাদে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো, বিশেষত বিজেপি, নিজেদের মাটি শক্ত করতে এই ইস্যুগুলোতে হাতিয়ার করছে। কলেজ স্ট্রিটের মঞ্চে তিন নেতার উপস্থিতি এবং তাদের একে অপরের নাম উল্লেখ করে ঐক্যের বার্তা দেওয়ার মধ্যে বিশেষ তাৎপর্য রয়েছে। রাজনৈতিক মহল মনে করছে 26-এর আগে এই ঐক্যই হয়তো বিজেপির নতুন পরিকল্পনার অংশ। অন্যদিকে শুভেন্দু সুকান্তের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও দিলীপ ঘোষের বিরুদ্ধে একসময় অভিযোগ ছিল যে তারা তার নেতৃত্বকে সংকুচিত করেছেন। তবে রবিবারের এই মঞ্চে তাদের উপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশে কি এগুলো এক হয়ে গেলেন? ত্রিকোণ প্রেমের জের, এক কিশোরের হাতে খুন আরও এক কিশোর। সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত এখনো ফেরার। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। পুলিশ সূত্রের খবর, মৃত কিশোরের বাড়ি লিলুয়ারি জগদীশপুরে। বছরখানেক আগে প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে, কিন্তু ওই কিশোরের সঙ্গে আবার অন্য এক কিশোরের সম্পর্ক ছিল। হাওড়ার গোলাবাড়ি থানার ফকির বাগান এলাকার বাসিন্দা সে। নতুন এই সম্পর্ক ঘিরে দুই কিশোরের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ, শুক্রবার জগদীশপুরের বাসিন্দা কিশোরকে লিলুয়া রেল ব্রিজের কাছে ফাঁকা জায়গায় ডেকে পাঠায় গোলবাড়ি থানার এলাকার বাসিন্দা ওই কিশোর। এরপর ওই কিশোরের ওপর সদল বলে চড়াও হয় সে। বাস দিয়ে বেধড়ক মারধর করা হয় জগদীশপুরের কিশোরকে। শেষে রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাওড়া হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার মৃত্যু হয় আক্রান্ত ওই কিশোরের। এলাকায় শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। স্রেফ ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর এবং 2 নম্বর 700 মিটার উচ্চতা সম্পন্ন দুই চিমনি। ফলে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণের মাধ্যমে ভেঙে ফেলা হলো ওই দুই চিমনি। লোমহর্ষক ওই কাণ্ড দেখতে ভিড় জমান বহু মানুষ। রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় 1984 সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় বিদ্যুৎ কেন্দ্র। কলকাতা থেকে 55 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেছেধায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে তৈরি হয়েছিল, অর্থাৎ 1980 থেকে 85। কেন্দ্রটি তখন প্রথম চালু হয়, তখন কেটিপিপিতে মাত্র একটি 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ছিল। কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে 1985 সালে, যখন দুটি পর্যায়ে অতিরিক্ত 5টি 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট তৈরি হয়ে যায়। এর মধ্যে এর প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিটগুলোর চিমনি আজ ধ্বংস করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয়। ফলে মোট 6টি চিমনির মধ্যে রইল আর মাত্র 4টি চিমনি। গরু চড়াতে গিয়ে গন্ডারের আক্রমণে আহত হলেন এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ার 1 নম্বর ব্লকের পশ্চিম সিমলাবাড়ি এলাকায়। আহত ব্যক্তির নাম আছিরুদ্দিন মিয়া। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে একটি গন্ডার লোকালয়ে চলে আসে। ভুট্টা খেতে ছিল ওই গন্ডারটি, কিন্তু গরু চড়াতে যাওয়ার সময় তা বুঝতে পারেননি আছিরুদ্দিন। আর হঠাৎই জমি থেকে বেরিয়ে তাকে ধাক্কা দিয়ে জঙ্গলে ফিরে যায় ওই গন্ডারটি। এরপর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাকে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, গুরুতর কোনো চোট লাগেনি ওই ব্যক্তির। রাজ্যে আজ সোমবার আবহাওয়া পরিবর্তিত হতে পারে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঝড়ের গতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আজ সন্ধ্যা পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্য এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে তা তেমন ভারী হবে না। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে, তবে
বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে। তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 8 জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এই অঞ্চলের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে, তবে খুব বড় কোনো পার্থক্য হবে না। বিশেষত যেসব অঞ্চলে ঝড় এবং বজ্রপাত হতে পারে সেসব এলাকায় নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আগামী বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে তাপমাত্রা স্থিতিশীল থাকবে। মুর্শিদাবাদে উত্তেজনা, অশান্তির নেপথ্যে বহিরাগত শক্তির ছায়া। ওয়াকফ বিরোধিতাকে ঘিরে মুর্শিদাবাদে ছড়িয়েছে তীব্র অশান্তি। তৃণমূলের দাবি এর নেপথ্যে রয়েছে বহিরাগত শক্তি, যাদের মদত দিচ্ছে বিজেপি ও বিএসএফ এর একাংশ। তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও বিধায়ক মনিরুল ইসলাম এ বিষয়ে জানিয়েছেন, অশান্তি ছড়াতে বাইরে থেকে লোক আনা হয়েছে। বিধায়কের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে। তৃণমূল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও নেতা অর্জুন সিং এর বক্তব্য সামনে এনেছে, যেখানে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। অন্যদিকে কুণাল ঘোষ অভিযোগ করেন, বিএসএফ এর একাংশ বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশে সাহায্য করেছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী জেলাগুলিতে বহিরাগতদের উস্কানির বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, বাংলাদেশি ও জিহাদি সংগঠনগুলো স্লিপার সেলেও সক্রিয় হয়ে উঠেছে এলাকায়। অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 150-র বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোটা পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে, তদন্ত চালাচ্ছে গোয়েন্দারা। 26,000 চাকরি বাতিল ও ওয়াকফ বিতর্কের মাঝে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার খাস কলকাতার মিছিল থেকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীতে নবান্ন অভিযানের ডাক দেবেন বলেও জানালেন তিনি। চাকরি বাতিল ও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। এই ইস্যুতেই রবিবার বিকেলে পথে নামে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে তাৎপর্যপূর্ণভাবে একই সঙ্গে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহাকে। সেখান থেকে শুভেন্দু অধিকারী জানান, কিছুদিনের মধ্যে সম্ভবত চলতি মাসেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তিকে হাতিয়ার করেই আবারও বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করবেন মোদী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এদিনে শুভেন্দু জানিয়েছেন চাকরিহারাদের নবান্ন অভিযানে তাদের সমর্থন করবেন। পাশাপাশি বিজেপির তরফে নবান্ন অভিযানেরও ডাক দেওয়া হবে, কিন্তু সেটা কবে তা ঠিক হবে প্রধানমন্ত্রীর সফরের পরে। এদিন বামেদেরও নিশানা করেছেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ সুতি ধুলিয়ান। প্রাণ গিয়েছে 3 জনের, জ্বলেছে পুলিশের গাড়ি, বাড়ি, ঘর, দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত থেকে নেমেছে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকে আধা সেনাও নামানো হয়েছে।